সেমিকন্ডাক্টর খাতে 2041 সালে $10 বিলিয়ন রপ্তানি অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশে সেমি কন্ডাক্টর শিল্প খাতের সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমরা খুব প্রাউডলি বলা শেষে, মিটিং শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমি এতে খুশি না। উনি বললেন যে আমি আমদানিকারক দেশ থেকে আমি রপ্তানিকারক দেশে পরিণত হতে চাই। তো এর জন্য কি করতে হবে সেই চ্যালেঞ্জটা মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়কে দিলেন এবং মিটিং শেষে কিন্তু উপদেষ্টা মহোদয় চ্যালেঞ্জটা নিলেন। এ সময় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সামনের দিনগুলোতে প্রযুক্তি খাতের সব স্তরে ন্যানো চিপের বহুমুখী ব্যবহার বাড়বে, তাই আমাদের এই ব্যাপারে এক্ষুনি মনোযোগী হতে হবে। ন্যানো চিপগুলো খুব অল্প দিনের মধ্যেই হয়তো ওই কাপড়ের মধ্যেই থাকবে, মানে কাপড় তৈরি হবে ন্যানো চিপ দিয়ে, যেটা হয়তো শরীরের টেম্পারেচার, হার্টবিট, এভরি মোমেন্ট তারা কাউন্ট করবে, সিগন্যাল পাঠাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার শরীর, মন সব কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে। একই রকমভাবে আমরা যেই চেয়ারে বসে আছি, যেই ম্যাটেরিয়াল দিয়ে চেয়ারের সারফেসটা তৈরি, সেখানেও হয়তো ন্যানো চিপ ব্যবহার করা হবে এবং এগুলো যে খুব দ্রুতই হবে সেগুলো কিন্তু আমি এমআইটির ল্যাবে গবেষকদের গবেষণার তথ্য উপাত্তগুলো যখন প্রেজেন্ট করছিল তখন দেখছিলাম। ফলে আমরা বুঝতে পারছি কেন ডক্টর হাসিব যেটা বললেন, ম্যাকেনজি রিপোর্ট অনুসারে এখন যদি $600 বিলিয়ন মার্কেট সাইজ হয় ওভারঅল সেমিকন্ডাক্টরের, তাহলে এটা আগামী 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। তার মানে এই আজকে সাংবাদিক বন্ধুদের ভিডিও ক্যামেরা থেকে শুরু করে, স্টিল ক্যামেরা থেকে শুরু করে আমাদের হাতের মোবাইল ফোন সব কিছুতে চিপ লাগছে এবং এটার ব্যবহার যত বাড়বে তত এই চিপের চাহিদাও বাড়বে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক GSM জাফরুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ।